আলহামদুলিল্লাহ বাচ্চাটার জন্য একটা ভালো পরিবার পাওয়া গেছে। তবে কিছু মানুষের খারাপ কমেন্ট আমাকে অনেক আঘাত করেছে, আর কিছু ভালো মানুষের সাহায্য আনন্দিত করেছে। গতকাল এক আপুর সাথে আমার কথা হচ্ছিল, উনি উত্তরাতেই থাকেন। আমিও সেই জায়গাটাতে বেশ লম্বা সময় থেকেছি, বাট আপুকে আমি চিনতাম না। তো উনি বললেন যে ওনার 10টা বিড়াল আছে। তো এই শুনে আমি আসলে কনফিডেন্স পেলাম যে বাচ্চাটাকে একটা ভালো ফ্যামিলিতে দিতে পারবো। আপু শুধুমাত্র শখে বিড়াল পালে না, বিড়ালদেরকে প্রতি বছর ভ্যাকসিনেশন করায় এবং যথেষ্ট কেয়ারিং একজন ক্যাট মম। তারপর এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমাদের বিড়াল বাবু বিদায় নিয়ে নিল। তারপর ওকে নিয়ে আমি চলে গেলাম আপুর বাসায়। কিছুদিন আগে আপুর একটা বিড়ালের সদ্য জন্ম হওয়া বাচ্চাগুলো মারা গেছে, এ কারণে আপু মূলত নিয়েছিল এই বাচ্চাটাকে। কিন্তু পরবর্তীতে আপুর বাসায় গিয়ে আমি জানতে পারলাম সেই মা বিড়ালটা গত বছর থেকে FIP তে আক্রান্ত ছিল এবং তার ট্রিটমেন্ট চলেছে, এবং আপু যতটুকু জানে যে বাচ্চাটা সুস্থ। কিন্তু তারপরেও আমি আপুকে বললাম মা বিড়ালটার দুধ ছোট বাচ্চাটাকে না খাওয়াতে। যদি মা বিড়ালটা FIP থেকে পুরোপুরি কিওর না হয় তখন আবার দেখা যাবে যে ছোট বাচ্চাটাও FIP আক্রান্ত হতে পারে। আখি আপুর সাথে অনেক গল্প হলো, অনেক কথা হলো। এরপরে আমি যেটা বুঝলাম, এত সমস্যা এত কিছুর পরে উনি প্রাণীদেরকে অনেক ভালোবাসেন। এমন ভালো মানুষ আছে বলেই হয়তো এই পৃথিবীটা এখনো অনেক সুন্দর। আখি আপুর জন্য দোয়া করবেন, তার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার এই জার্নিতে সাথে ছিলেন, যারা আমার হয়ে বাচ্চাটার জন্য ফাইট করেছেন। এভাবেই সবসময় ভালোবাসবেন। পেজটাতে একটা ফলো করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ।